পছন্দ করেছি, যে বিষয়টি আলোচনা করার জন্য বাছাই করেছি, এই বিষয়টি আজকে অত্যন্ত কষ্টের সাথে আজকে বাছাই করতে হয়েছে। কারণ আমরা সকলেই আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের মানুষের মনের অবস্থা সব কিছুই আমরা উপলব্ধি করতে পারছি যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যেখানে আমাদের দেশের মানুষদের কোনো প্রকার উস্কানি ছাড়া, কোনো প্রকার বিশৃঙ্খলা করা ছাড়াই, যেখানে আমাদেরকে বিন্দু পরিমাণ মানুষ মনে করা হচ্ছে না, সাধারণ মানুষের যেই দেশের মধ্যে কোনো প্রকার দাম দেওয়া হচ্ছে না, যেই দেশের মানুষদেরকে একেবারে খড়কুটোর মতো, মাছির ডানার মতো একেবারে মূল্যহীন মনে করা হচ্ছে, সেই পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো আজকে আমাদেরকে বাছাই করে নিতে হয়। সম্মানিত উপস্থিতি, যেই পরিস্থিতি আমাদের দেশে বর্তমানে চলছে, যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ আজকে দিন অতিবাহিত করছে, এই পরিস্থিতিটা কোনো সময় কোনো মানুষের জন্যই কাম্য নয়। এই পরিস্থিতিটা কোনো মানুষই কোনো সময় অতিক্রম করতে চায় না, কিন্তু আজকে আমরা এই পরিস্থিতি অতিক্রম করতে হচ্ছে আমাদেরকে। বাড়িতে থেকে শান্তি নেই, রাস্তায় বেরিয়ে শান্তি নেই, মসজিদে আসতে গিয়ে শান্তি নেই, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শান্তি নেই, কোথাও আজকে শান্তি নেই। যে যেখানে অবস্থান করছে সেখানেই প্রত্যেকের মনে ভয় কাজ করছে, কোন সময় কোন দিক থেকে কোন বিপদ চলে আসে। অথচ আমরা নাকি স্বাধীন দেশে বসবাস করছি, আমরা নাকি একটা স্বাধীন দেশে বসবাস করছি। স্বাধীন দেশে আজকে আমরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করব, সেই সুযোগটুকু আমাদের নেই। স্বাধীন দেশে আমরা আমাদের বাড়িতে, ঘরের মধ্যে স্বাধীনভাবে চলবো, ঘরের মধ্যে স্বাধীনভাবে অবস্থান করব। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারা খেলাধুলা করবে, বারান্দায় গিয়ে খেলাধুলা করবে, ছাদে গিয়ে খেলাধুলা করবে, মাঠ তো নেই, মাঠে গিয়ে খেলাধুলা করবে, কোথাও গিয়ে শান্তি নেই। এই পরিস্থিতি দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। আজকে আমাদের দেশে যুবকদেরকে কি নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের দোষ, তারা তাদের ন্যায্য অধিকারটুকু আদায় করতে চেয়েছিল। তাদের দোষ, তারা এই 20-25টি বছর কষ্ট করে পড়ালেখা করে যেই যোগ্যতা অর্জন করে, সেই যোগ্যতা দিয়ে তারা কিছু একটা করে খেতে চেয়েছিল, এই ছিল তাদের অপরাধ। আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অলরেডি শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকেও যারা কষ্ট করে বিভিন্নভাবে নিজেরা পরিশ্রম করে কিছু শিক্ষা অর্জন করে, সেই যোগ্যতা দিয়ে তারা কিছু একটা করতে চায়, সেটুকুও তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তারা সেই সুযোগটুকু অর্জন করতে চেয়েছিল, যার কারণে তাদেরকে আজকে এইভাবে পাখির মতো গুলি করে একেবারে নির্বিচারে, কোনো কারণ ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই হত্যা করা হচ্ছে। যেই ছোট্ট ছোট্ট শিশুরা তাদের ঘরের মধ্যে, তাদের বারান্দায়, রাস্তায় যেতে না পেরে ছাদে গিয়ে খেলাধুলা করছে, সেই বাড়ির মধ্যে থেকেও সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আজকে জীবন দিতে হয়েছে। আজকে যারা এইভাবে করে এই মানুষগুলোকে হত্যা করছে,
তাদের সন্তানদের যদি এইভাবে করে হত্যা করা হয়, তাদের মনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? একজন পুলিশ সদস্যের সন্তান এই আন্দোলনে গিয়ে নিহত হয়েছে, এই আন্দোলনে গিয়ে সেও মারা গিয়েছে। সেই পুলিশ সদস্য পাগলের মতো ছোটাছুটি করেছে। তখন সে বুঝতে পেরেছে তার মনের অবস্থাটা কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। যাদের সন্তানগুলো আজকে এইভাবে করে জুলুমের শিকার হচ্ছে, তাদের বাবা মার অবস্থাগুলো, তাদের বাবা মার মনগুলো কি পর্যায়ে রয়েছে, তারা আজকে কি অবস্থায় তাদের দিনগুলো অতিবাহিত করছে, এটা এতটা সহজ নয় উপলব্ধি করা। যাদের সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে আসলে এটা কতটা কষ্টের, এই বিষয়টা কতটা কঠিন, এটা মেনে নেওয়াটা কতটা কঠিন। কিন্তু আজকে আমরা এমন দেশে অবস্থান করছি যে দেশে মানুষের মনের অবস্থাকে কোনো প্রকার দাম দেওয়া হচ্ছে না। আজকে শুধুমাত্র ক্ষমতার দাপটে আর ক্ষমতার লোভে, ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য যে যে পর্যায়ে আছে, সরকার থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত যে যে পর্যায়ে আছে, প্রত্যেকে তার নিজের অবস্থাটাকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য, তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, তার পদটাকে ধরে রাখার জন্য আজকে যে যেভাবে পারছে সেভাবে তার ক্ষমতার অপব্যবহার করে চলছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কথাই বলেন আর এমপি মন্ত্রী যারা রয়েছে তাদের কথাই বলেন, যে যে পর্যায়ে রয়েছে প্রত্যেকে তার নিজের অবস্থানটাকে শক্ত করার জন্য, তার নিজের পদটাকে শক্ত করে রাখার জন্য আজকে ক্ষমতার অপব্যবহার করে এইভাবে মানুষদেরকে জুলুম করে, মানুষদেরকে নির্যাতন করে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে নির্বিচারে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা যে কত বড় পাপ, সেটা যদি একটি বার চিন্তা করত, প্রয়োজনে প্রত্যেকে তার নিজের পদ ছেড়ে দিয়ে, প্রত্যেকে তার নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে আসতো। কিন্তু একজন মানুষের বুকে অন্যায়ভাবে গুলি চালানোর আগে 1000 বার চিন্তা করতো যে আমার এটা কি ঠিক হচ্ছে নাকি অন্যায় হচ্ছে, সে কি আসলে হত্যার যোগ্য নাকি হত্যার যোগ্য নয়, এটা আগে 1000 বার চিন্তা করতো। সে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসতো। সত্যিকার অর্থে যাদের বিবেক রয়েছে তারা এই ধরনের চাকরি অবশ্যই ছেড়ে দিচ্ছে। আমরা ইতিমধ্যেই সংবাদ পেয়েছি একজন পুলিশ সদস্য তার চাকরি ছেড়ে দিয়েছে শুধু আজকের এই অবস্থার কারণে। অনেকেই দলের পদ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আজকের এই অবস্থার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন, যে তিনটি কারণ ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্যিকার অর্থে আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে, তাকে তিনটি কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। শুধুমাত্র তিনটা কারণ, এই তিনটির যে কোনো একটি যদি তার মধ্যে হয়, একটি যদি তার দ্বারা সংগঠিত হয়, তবেই শুধুমাত্র তাকে হত্যা করা বৈধ রয়েছে। অন্য কোনো কারণে একজন মুসলিমকে আর কেউ হত্যা করতে পারে না, এই অধিকার তাকে দেওয়া হয়নি। শুধুমাত্র তিনটি কারণের যে কোনো একটি যদি তার দ্বারা সংগঠিত হয়ে যায়, সে যদি এই তিনটি কারণের মধ্যে পড়ে যায়, তবেই তাকে হত্যা করা বৈধ রয়েছে, অন্য কোনো কারণে হত্যা করা বৈধ নয়। আজকে আমাদের দেশে যে অবস্থা চলছে, এই অবস্থার কারণে একটা মানুষও হত্যার যোগ্য নয়। আজকে সরকারি হিসাব মতে 200-র উপরে হত্যা হয়েছে এই দেশে এই আন্দোলনকে ঘিরে, যেখানে একটি মানুষও হত্যার যোগ্য ছিল না।
তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন যে যারা আজকে এই কাজগুলো করছে, যারা এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছে, তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এই তিনটি কারণ ছাড়া আর অন্য কোনো কারণে কাউকে হত্যা করা জায়েজ নেই, সেই তিনটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাফসু বিন-নাফস, আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। কেউ একজন অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, কেউ একজন অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, তাহলে সরকার, ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম রয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা যেখানে চালু রয়েছে, সেই সরকার, সেই রাষ্ট্রপ্রধান তখন ওই যে হত্যাকারী, যে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই হত্যাকারীকে সেই রাষ্ট্র মৃত্যুদণ্ড দিবে। এটা জায়েজ রয়েছে। এই একজনকে হত্যা করার কারণে তার হত্যার শাস্তি এটা যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জেনাকারী, বিবাহিত জেনাকারী, বিবাহিত পুরুষ অথবা নারী, সে যদি জেনা করে তাহলে তাকে রজম মেরে হত্যা, রজম করে হত্যা করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। এই দুটি কারণ। তৃতীয় নম্বর কারণ যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারিকু লিদীনিহি তারিকু লিল জামাআহ, যে ইসলাম গ্রহণ করার পরে সে আবার ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়। মুসলিমদের জামাত যেটা রয়েছে, মুসলিমদের যে দল রয়েছে, এই মুসলিমদের দল, মুসলিমদের জামাতকে ছেড়ে অমুসলিমদের দলে যোগ দেয়, সে ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে সে মুরতাদ হওয়ার কারণে তার এই মুরতাদের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিবে। এই তিনটি কারণ শুধু জায়েজ রয়েছে, এটি সরকারের জন্য জায়েজ রয়েছে, এটি আমি আপনি চাইলেই আবার সংগঠিত করতে পারবো না, এতটুকু অধিকার আমাকে আপনাকে দেওয়া হয়নি। কিন্তু আজকে যেই এই মুহূর্তে আমাদের দেশে যে ধরনের হত্যাকাণ্ড চলছে, এখানে এই তিনটি কারণের কোনো একটি কারণ যদি তারা দেখাতে পারে যে না এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে তারা মুক্তি পাবে, অন্যথায় তাদের মুক্তির কোনো পথ ইসলামের মধ্যে নেই। এখন উল্টো যারা এই ধরনের কাজগুলো করেছে তারা হত্যার যোগ্য হয়ে গিয়েছে, এখন তাদেরকে হত্যা করা জায়েজ রয়েছে সরকারের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই, যার কারণে আজকে আমরা এই ধরনের বিচারগুলো পাচ্ছি না। নির্বিচারে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে, কোনো ধরনের বিচার তাদের হচ্ছে না। তদন্তের নাম করে এটাকে কয়েক মাস ঘুরিয়ে পেঁচিয়ে এটার সবকিছু শেষ করে দিবে, এটার কোনো খবর আর থাকবে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন হত্যার বিনিময়ে, হত্যা ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য একেবারে সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। একজন মানুষকে, একজন মুসলিমকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। এই ধরনের শাস্তি, এই ধরনের পাপ তার দ্বারা সংগঠিত হয়। আর সেখানে আজকে কত শত মানুষকে হত্যা করে ফেলছে তারা, যেটা শুধুমাত্র সরকারি হিসাব মতে একেবারে প্রকাশ্য যেগুলো সেগুলোই 200-র উপরে হয়ে গিয়েছে, আর অপ্রকাশ্যে যেগুলো সেগুলো কতগুলো হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। যেখানে বেওয়ারিশ লাশ হিসেবেই কতগুলো দাফন করা হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করেন যে আজকে আমরা কোথায় অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা
জুলুমের দিক থেকে খুব কঠিন একটা সময় অতিবাহিত করছি, জুলুমের দিক থেকে আমরা আজকে খুব খারাপ একটা সময় অতিবাহিত করছি। এই অবস্থা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত না করেন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমরা কুরবানির সময় বিভিন্নভাবে আলোচনা শুনে থাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কথা। সেটাই ছিল এই দুনিয়ার বুকে প্রথম হত্যাকাণ্ড, সেটাই ছিল এই দুনিয়ার বুকে প্রথম হত্যাকাণ্ড। সেখানে যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পূর্বে যখন তাকে বলেছিল, তখন সে যখন বলল লা আকুতুলান্নাক, তখন তার ভাই উত্তর দিয়েছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কুরবানি নিয়ে যখন তারা একে অপরকে হত্যা করার জন্য উদ্যত হলো, যখন কাবিল তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন কিন্তু সে উত্তর দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন, মুত্তাকিদের ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এরপরে সে বলল লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যে যদি তুমি তোমার হাতকে আমার দিকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। এরপরে সে বলল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। যে আমি চাই তুমি আমাকে যে হত্যা করবে, হত্যা করো, কোনো সমস্যা নেই। তুমি আমাকে হত্যা করলে তুমি আমার পাপ এবং তোমার পাপ উভয়ের পাপ নিয়ে তুমি কিয়ামতের দিন উপস্থাপিত হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এরপরে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাহলে একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করে বলে দিলেন যে একজন মানুষকে কেউ যদি হত্যা করে, তাহলে হত্যা করার কারণে ওই নিহত ব্যক্তির যে পাপ রয়েছে, সেই পাপ এই হত্যাকারী ব্যক্তির উপরে চলে আসবে। তার সমস্ত পাপগুলো এই ব্যক্তিকে বহন করতে হবে। ফলে এই ব্যক্তি হত্যার পাপ, ওই ব্যক্তির পাপ, তার নিজের পাপ, সব পাপ নিয়ে এসে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। শুধু একজন মানুষকে হত্যা করার কারণে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা অনেক বড় অপরাধ। শুধু হত্যা করা নয়, কারো উপর জুলুম নির্যাতন করা, কাউকে আঘাত করা, এমনকি সামান্য চর থাপ্পড় দেওয়া, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় অন্যায় হিসেবে উল্লেখ করেছেন। এগুলো অনেক বড় অন্যায় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এই যে মানুষকে হত্যা করছে, যারা হত্যাকারী, তারা যতই আল্লাহওয়ালা হোক, আর যত কিছুই হোক, যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন, আর যতই প্রতিদিন দিনের শুরুতে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করুক না কেন, সব কিছুর পরেও কিয়ামতের দিন হবে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। সম্ভবত গত জুমাতেই জুলুমের আলোচনা করার সময় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে? তখন সাহাবায়ে কেরাম উল্লেখ করলেন, সবচাইতে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো ধন সম্পদ নেই, জায়গা জমি নেই, কিছুই নেই, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমার উম্মত, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, সাথে সাথে মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, বকাবকি করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে চর থাপ্পড় দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আরো এই সেই অনেক ভালো কাজ সে করেছে।
ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম। পরে কি হবে? সে এই যে মানুষকে কষ্ট দিল, মানুষের উপর জুলুম নির্যাতন করলো, এই সব কিছুর কারণে কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা করা হবে, বিচার শুরু হওয়ার পূর্বেই তার সব ভালো কাজগুলো শেষ হয়ে যাবে। এইভাবে করে যখন তার এগুলো মানুষকে দিয়ে দেওয়া হবে, ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম, যখন এগুলো শেষ হয়ে যাবে তার এই সমস্ত ভালো কাজগুলোর প্রতিদান ওই যে যাদের উপর জুলুম করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই দিয়ে দেওয়ার কারণে দিতে দিতে তার সব ভালো কাজগুলো শেষ হয়ে যাবে। এরপর যখন দেখবে তার আর সব কিছু নেই, আরো মানুষ রয়ে গেছে, তার পাওনাদার আরো রয়ে গিয়েছে, অর্থাৎ মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছিল তারা আরো রয়ে গিয়েছে, তখন তাদের পাপগুলো নিয়ে এসে এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাদের পাপগুলো নিয়ে এসে এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। পরে সে যখন পাপে জর্জরিত হয়ে যাবে, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এই পাপগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, মানুষের উপর জুলুম নির্যাতন করা, মানুষকে কষ্ট দেওয়া, সামান্য চট থাপ্পড় দিয়েও যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, অন্যায়ভাবে কারো কোনো সম্পদ ভক্ষণ করে থাকেন, অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করে থাকেন, এই সব কিছুর বিনিময়ে, এই সব কিছুর প্রতিদান হিসেবে আপনি পাবেন কি? আপনার ভালো কাজের প্রতিদানগুলো অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। যাদেরকে আপনি গালিগালাজ করেছেন, কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাদের আপনার নেকি শেষ হয়ে গেলে তাদের পাপগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এইভাবে করে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং কিয়ামতের দিন যে বিচার ফয়সালা হবে, সেখানে মানুষের মাঝে সবচাইতে আগে যেটা ফয়সালা করা হবে, সবার প্রথম যেটা ফয়সালা করা হবে একে অপরের মাঝে, সেটা হচ্ছে একে অপরকে হত্যা করা। এই হত্যার বিচারটা মানুষের মাঝে সবার আগে ফয়সালা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, যে কিয়ামতের দিন সবার আগে, কিয়ামতের দিন সবার পূর্বে মানুষের মাঝে যে বিষয়ের ফয়সালা করা হবে সেটা হলো হত্যা। কিয়ামতের দিন সবার পূর্বে মানুষের মাঝে যে বিষয়টি ফয়সালা করা হবে সেটা হলো হত্যা। এই হত্যার বিচার ফয়সালা করার পর তখন তাদের অবস্থাগুলো, তাদের অন্য যে আমল রয়েছে সেগুলো সব কিছুই তখন পরবর্তীতে তাদের ফয়সালা করা হবে। আজকে তো আমাদের দেশে মুসলিমদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যেখানে একজন অমুসলিমকেও হত্যা করার কোনো সুযোগ ইসলামে দেয়নি। সেখানে মুসলিমদেরকে কিভাবে হত্যা করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে, অর্থাৎ কোনো অমুসলিম সে মুসলিম অধ্যুষিত এলাকায় এসে কোনো কারণে সে আটকা পড়ে গিয়েছে বা মুসলিমদের হাতে সে বন্দী হয়েছে, এই অবস্থায় তাকে জিম্মি করে রাখা অবস্থায় যদি তাকে কেউ হত্যা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাত পাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত তো পাবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 ইয়াওমান আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। অর্থাৎ
আজকের এখান থেকে আপনি চলা শুরু করলেন, এখান থেকে শুরু করে নিয়ে 40 বছর আপনি অতিক্রম করে যতটুকু পথ যেতে পারবেন, এতটুকু দূরত্বের পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এই যে জিম্মি ব্যক্তিকে, আপনার আয়ত্তে চলে আসা ব্যক্তিকে যদি কোনো কারণ ছাড়াই আপনি হত্যা করেন, তাহলে সেই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়ার সুযোগ নেই। জান্নাত তো পাওয়ার সুযোগ নেই, এমনকি জান্নাতের সুঘ্রাণ পাওয়ারও কোনো সুযোগ নেই। কাজেই সম্মানিত উপস্থিতি, এইভাবে করে মানুষদের উপর জুলুম নির্যাতন করা, মানুষদেরকে এইভাবে করে হত্যা করা কখনোই ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকতো আমাদের দেশে, তাহলে আজকে যেইভাবে আমাদের যুব সমাজকে হত্যা করে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করে যেভাবে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, এটার প্রতিশোধ অনেক কঠিনভাবে নেওয়া হতো। যেখানে সামান্য একটু খোঁচা দেওয়ার প্রতিশোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বলেছেন। একটু খোঁচা দেওয়ার প্রতিশোধও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার জন্য বলেছেন। দেখুন, অন্য কারো সাথে নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ঘটনা। আন উসাইদ ইবনে হুদাইর রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের একজন লোক, قال সে বলছেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম ওয়া কানা ফীহি মিজাহুন বাইনা ইউদহিকুহুম ফাতানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন। তিনি লোকদের সঙ্গে কথা বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলছিলেন এবং তাদের মাঝে একটু হাসাহাসি হচ্ছিল। সাহাবায়ে কেরামদের নিয়ে যখন বসে কথা বলছিলেন, এমত অবস্থায় একটু হাসাহাসি করে, অনেক সময় একসাথে বসে থাকলে হাসাহাসি আনন্দ অনেক কিছুই হয়। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা একসাথে বসে এরকম করছিলেন। তো এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী ব্যক্তিকে একটি কাঠের বা একটি ছোট্ট কাঠ দিয়ে বা একটি কাঠের টুকরা দিয়ে তাকে একটু খোঁচা দিলেন। ওই আনসারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খোঁচা দিলেন। তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আসবিরনি, আমাকে আপনি এর প্রতিশোধ নিতে দিন। আসবিরনি, আপনি আমাকে এর প্রতিশোধ নিতে দিন। আপনি যে আমাকে খোঁচা দিয়েছেন, আপনি আমাকে এটার প্রতিশোধ নিতে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাবির, হ্যাঁ নাও, তুমি প্রতিশোধ নাও। ক্বালা ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিসুন, যে আমাকে আপনি খোঁচা দিয়েছেন এমত অবস্থায় আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কোনো জামা ছিল না। আর আপনি যে আপনার প্রতিশোধ নিতে বলছেন, আপনার শরীরে এখন জামা রয়েছে, সুতরাং আপনি আপনার জামাটা সরান। যদিও তার চিন্তা ভাবনা, তার নিয়ত ভিন্ন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললেন না। যেহেতু তাকে যে অবস্থায় খোঁচা দেওয়া হয়েছে আর সে সেই অবস্থায় প্রতিশোধ নিতে চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সেই সুযোগ করে দিলেন। ফাহতাদানাহু ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জামা খুলে দিলেন। এরপর রাসূল ওই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একপাশে চুমু খেলেন। ক্বালা ইন্নামা আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ছিল আমার উদ্দেশ্য। অর্থাৎ তার চিন্তা ভাবনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আমি একটা
চুমু খাবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সে প্রতিশোধ নিতে চেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার মনের এই ইচ্ছাটা জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের এই ইচ্ছা জানতেন না যে সে আমাকে খোঁচা না দিয়ে সে আমাকে চুমু খাবে। কিন্তু সাহাবাদের কোন সময় এই ইচ্ছা ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিবে, কিন্তু তারা যেহেতু একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটা দিয়ে তারা তাদের মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য তারা সুযোগ করে নিতে চেয়েছে। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খোঁচা দিয়েই বসেছিলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ করে দিলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যেখানে সামান্য একটি খোঁচা দেওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে, সেখানে একটা জীবন তারা নিয়ে নেয়, কিন্তু এর কোনো প্রতিশোধ নেওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার বিচার দাবি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এর প্রতিদান চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এগুলোর হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে সবকিছুর হিসাব নেবেন। যারা আজকে এইভাবে করে আমাদের দেশটাকে একেবারে অত্যাচারে ভরে দিয়েছে, নির্যাতনে একেবারে পূরণ করে দিয়েছে, তাদের বিচার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করতে হবে এবং যেখানে প্রতিবাদ করার সুযোগ রয়েছে, যার যে অবস্থা থেকে প্রতিবাদ করার সুযোগ রয়েছে, সে অবস্থা থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কারণ আমরা এমন এক পর্যায়ে এসে গেছি যে পর্যায়ে আমাদের বিন্দুমাত্র দাম কিন্তু নেই, যে পর্যায়ে আমাদের বিন্দুমাত্র দাম নেই। আজকে আমরা এখানে বসে রয়েছি, আজকে আমরা এখানে আমাদের এই কথাগুলো প্রকাশ করছি, আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের কথাগুলো প্রকাশ করছি, কিন্তু এটা আমাদের জন্য নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে আমাদের যে কারো উপর বিপদ চেপে বসবে। কাজেই আমাদেরকে এগুলোর প্রতিবাদ যার যার জায়গা থেকে যেখান থেকে যেটুকু সুযোগ রয়েছে সেটুকু করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, যেটুকু আমাদের জন্য বৈধ রয়েছে, যেটুকু আমাদের জন্য জায়েজ রয়েছে, আমাদের সীমা যতটুকু রয়েছে এতটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। আমাদের সীমা অতিক্রম করে যাওয়ার আবার সুযোগ নেই। আমরা অতি আবেগী হয়ে যাতে করে আবার আমাদের নিজেদের বিবেককে কাজে না লাগিয়ে শুধু আবেগকে কাজে লাগিয়ে যদি আমরা কিছু করতে যাই, এমন অবস্থা হয়ে যেতে পারে যেটা আমার আপনার জন্য একেবারে ক্ষতির কারণ হয়ে যাবে, যেটা আমার আপনার জন্য একেবারে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এরকম কোনো কিছু আমাদের আবার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জুলুমের ভয়াবহতা অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও মারাত্মক। পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড় বিষয় হবে, তার চাইতে একজন মুমিনকে হত্যা করাটা বড় বিষয়। তাহলে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যাতে করে আমাদের দ্বারা কখনোই না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার স্থান হচ্ছে জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব দিবেন। ওয়া লাআনাহু, এবং তাকে লানত করবেন, তাকে অভিসম্পাত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জালেমদের জন্য
এই জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক শাস্তির কথা বর্ণনা করেছেন। এই হত্যাকারীদের জন্য, এই সন্ত্রাসদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে যারা নিহত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদেরকে সত্যিকার অর্থে শহীদ হিসেবে কবুল করে নিয়ে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে, যারা আজকে অন্যায়ভাবে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করেছে, তাদের যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যথাযথ প্রতিদান, তাদের যতটুকু প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সেই প্রাপ্যই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এর শাস্তি যথোপযুক্তভাবে তাদেরকে দিয়ে দেয়, সেটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বারা যাতে করে কোনো ধরনের এই ধরনের অন্যায়গুলো কোনো সময় না হয়, যাতে করে আমরা এই ধরনের মানুষের উপর জুলুম নির্যাতন করা, কাউকে কখনো হত্যা করা, কাউকে কখনো অন্যায়ভাবে শাস্তি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো যাতে করে আমাদের দ্বারা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার, এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।